আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা আসনের ব্যবস্থা করছি, একটা উদ্দেশ্য আছে অবশ্যই। তো কিছুদিন আগে যে আমরা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অসুস্থ ব্যক্তিকে আমার দেখার জন্য অনুরোধ করা হয়েছিল। পরে আমি যখন আমার দলবল নিয়ে আমি বাইর হই, সেই সময়ই একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের সঙ্গে। তো বড় একটা গাছ ছিল রাস্তার মাঝ বরাবরই। আমরা ওখানে যাই দেখি যে সাদা কাপড় পরে কে যেন দাঁড়িয়ে আছে। তো আরও বিভিন্ন রকমের ছায়া দেখাইছে আমাদের, মানে নিষেধ করছে যে তোরা এখনো যাস না, ওই রোগীকে তোরা ভালো করতে পারবি না। পরে যাই হোক আমি যেতে পারি নাই। আল্লাহর রহমতে পরের দিন যায় আমি কাজটা সম্পূর্ণ করে দিয়ে আসি। আর ও যে যে জবানবন্দি আমার কাছে দিয়েছে যে হুজুর এই জিনিসটা যে জিনিসে আছে খুব খারাপ একটা ভয়ানক একটা জিনিস, আমার তো যেভাবে ভয় দেখাইছে আমার রক্ত শূন্যতা হয়ে গেছিল। পরে যাই হোক আল্লাহর রহমতে সুস্থ হয়েছে আল্লাহ উপরে। আর আজকে আমি তাকে অবশ্যই ডাকবো এখানে। ওর কত বড় ক্ষমতা, আমার পথ আটকায় দাঁড়া থাকে, এটা তো অবশ্যই আমি দেখবো, না দেখে তো আমি যাব না। তো আমি আসলে বসাইছি সাগরকে, অত্যন্ত সাহসী ব্যক্তি সে। দেখা যাক, আল্লাহ ভরসা আমাদের সঙ্গে কি ঘটে, আপনারাও দেখতে থাকুন। কাজটা আমি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো রাখ তোর সালাম। তো সেদিন আবার সেদিন গেছে আবার চাই জবাব। আমি আপনাকে ডাকছি কারণ আছে, আর বিষয় হচ্ছে যে আপনাকে আমি সালাম দিছি, প্রথমেই সম্মান আমি দেখাইছি আপনি, কিন্তু আপনি বলতেছেন কিসের সালাম, তো রাখ তোর সালাম। আপনি সালামের উত্তরটা নিলে আমি খুব খুশি হতাম। ঠিক আছে? আপনি আমার পথ কি জন্য আটকাইছিলেন? তোরা তো সেদিন বাইসি ফিরে গেছে, আজ তোরা কে বাঁচান তাই দেখবো। হ্যাঁ, তোরা তো সেদিন বাইসি ফিরে গেছো, আজ তোরা কে বাঁচে তাও আমি এক দেখবো। আল্লাহ ছাড়া মারার কেউ কারো বাঁচাতে ক্ষমতা আছে? পারবি না। মারার কারো ক্ষমতা আছে এক আল্লাহ ছাড়া? তোরা কেউ বাঁচাতে পারবি না। হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনি অসুস্থ ব্যক্তিদের সঙ্গে যে কাজটা করছেন এগুলা কি ঠিক? কইলি ঠিক কইলি, ঠিক আমি দেখতে চাইনি। আপনি আমার পথ আমি ওকে আটকাইছেন কি খাতে জন্য? চাইছিল, তুই ওকে খাতে দিসনি। আমার পথ কি জন্য আটকাইছেন আপনি? তোর পথ আটকাইছিল খালি এক কারণে, আমি ওকে খাবো। তুই আমার খাতে দিসনি, তুই ওকে সুস্থ করে দিয়ে চলে গেছো। সুস্থ করার মালিক তুই আল্লাহ, আমার জিনিস আমি হাতে নিয়ে ওসিলা। চলে গেছো কি ভাই নিয়ে? নাকি? জি ভাই। তুই এত বড় সাহস কে দিছে আমার জিনিস তুলে চলে গেছো? তাই? তুই এত সাহস করছে না সে?
এখানে আপনাকে ডাকছে কে? এখানে আপনাকে ডাকছে কে? তুই কি আমাকে ডাকিস? তাহলে ক্ষমতাটা কি আপনি বুঝতে পারতেছেন? ক্ষমতাটা কি বুঝতে পারতেন আপনি? না দেখান লাগবে আবার? বসেন। আপনি তো রাগে রয়েছেন, আমি তো দেখতেইছি। রাগ আর তো এখানে কাম বাঁধে নাই। রাগ আর কোনো কাম বাঁধে নাই এখানে। এ তো রাগ অনেক দেখতেছি। এখানে রাগের কিছুই নাই। আপনি যে কাজগুলা করছেন এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি। হুজুর দেখেন কিভাবে তাকাচ্ছে হুজুর। আসলে ভাই, আমি যে রোগীর কাজ পরে যাই, হ্যাঁ? সব ভস্য করে দিব। দেন, সমস্যা কি? দেন। দেখবো হুজুর, দেখি কিভাবে কি করে। দেখো হ্যাঁ দেখবো। তোর সাহসটা খুব রে। সবগুলি গা বন্ধ করা আছে। কি করবেন আপনি? কি তোর করবেন? সাহস দেখি হুজুর আমাদের সমাজ সম্পর্কে মনে জানে না। বুঝতে পারেন? হুজুরের সাথে গভীর রাতে যে আমরা ঘুরি, সাহস যদি না থাকতো এই রাত 2টা 3টায় কি জঙ্গলে ঘুরতাম আর কি। কয়জন আইছে আপনি দেখলেন? দেখলেন কয়জন আইছে আমরা? তোরা তো কেউ ঘুরে যেতে পারবে না। তাই শাস্তি না আগে দিলে তো হবিলা নেই, খাবো বুঝছেন? রে। শাস্তি না দিলে মুখ তো খুলবি না। খাবো আগে আমি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কি করলো তুই এটি? হুম? কি করলো তুই এটি? কিরম লাগতেছে? গাবাল জ্বলতেছে? গাবাল জ্বলতেছে? তোরা তো কাক কয় তার সাথে বেশি আমার গাছ দাও দাও করে জ্বলতেছে। থাকিস কোন জায়গায় তুই? আর কোন কোন জায়গায় থাকিস ক? আমি ভালো করে কথা কয় হবিলেন তোর সাথে। আমি এই গাছে থাকি, আর রাস্তার উপর থাকি। কোন গাছে? কোন গাছে? ওই গাছে থাকি, এই গাছে থাকি। ওই ভাই গাছটা দেখা যায় ভাই? হ্যাঁ ভাই, গাছটা তো কেমন জানে ভয়ানক নাকি? হ্যাঁ গাছটা মনে হচ্ছে না যে এই 2 দিনকার গাছ, কত বছরকার যে পুরাতন গাছ হুজুর। আমি এইসব জায়গাতেই থাকি। তুই আমার কাছে আইছিল। হ্যাঁ, আসি। আইসি আমার কাছে খুব খারাপ আচরণ করেছিল। বেয়াদবি করছে? বেয়াদবি করেছিল। কি বেয়াদবি করছিল? এই গাছতলায় পায়খানা ফিরেছিল। কোন গাছতলা? এই গাছতলায়। এই গাছতলা? তাই ওকে আমি অর্ধেকটা খাইছিলাম আর অর্ধেকটা বাসায় রাখছিলাম। তারপরও উনি তুই কিভাবে আপনি একটু জোরে কথা বলেন, আমি বুঝতে পারতেছি না। তুই আমার কথা বুঝিস না এখনো? দেখছেন কথায় কথাতে রেগে যায়। তুই বুঝিস না? রাগ বেশি হুজুরের। আমার মানে কাছে রাগের চোটে কথা বলতে আমার পারতেছে না। কাছে রাগারাগি করে কিন্তু লাভ নাই। আমি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তুই তো কি বাসায় লেছু? বাঁচা তো আমি বাঁচাই নাই, উপর আল্লাহ বাঁচাইছে, আমি ওসিলা। তো কে খবর দিছে? হ্যাঁ, তো খবর দিল কেরা? আমার খবর দিছে হচ্ছে ওই যে যাকে ধরছিলেন তার ছেলে। আপনি জানেন না আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নাই? হ্যাঁ, ও সব খাওয়া লাগতো, কিন্তু ওই অর্ধেক খায় অর্ধেক বাসায় রাখছিল জন্য বাইসি গেল রে। এ ওই কি রে, আমি ছেড়ে দিছি ওকে আমি রে। আমি তোরে খাবো। আমার সদস্যর গায়ে আবার হাত দিবেন? আমার গায়ে তো হাত দিতে পারতেছেন না। আসন ভাই কি বাড়াইতে পারে নাকি দেখো? এখান থেকে বাইরে অসম্ভব। এটাতে বাড়াতে পারবি? তুই আমাকে একটু কাছে দেখে আমি কি করতে পারি। ছেড়ে দেবো? দেখে কালে দেখবো না। আমার যে পথ আটকায় তার সাথে আমি তো সেভাবে কথা বলেই না। আসলে কথা বলার একটু কারণ আছে, রোগীটা সুস্থ হয়েছে। খালি আমাকে ছেড়ে দি দেখে তুই খালি ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে কি হবে? তোরা কেউ খুঁজে তার না। তাই দিব 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 নেশা আগে দেই যায়। দিব নাকি? দিব। হ্যাঁ দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। দিব এটা দিচ্ছে, দে দে ছেড়ে দে। ছেড়ে দিচ্ছে। তো কাবা রে মনে হচ্ছে ঈদ লাগিছে, মনে দিবি রে। রং লাগলে দাঁড়ায়। এই হাসি বেশিক্ষণ থাকবি না নি।
এই কি করতে তুই? এই কি করতেছ? দাঁড়া। হুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দেবো ধরলা পর। কি করতে না? ক্ষমতা দেখাচ্ছে। আমি তো আমার ক্ষমতা দেখাচ্ছি। শুট করেন তো, ও ক্ষমতা দেখাতে পারে নাকি আর ভিত থেকে? হ্যাঁ দেখায় ক্ষমতা কিরম ক্ষমতা ওর। সদস্য করছে ক্ষমতা দেখান আপনি। দেখান কি ক্ষমতা দেখাবেন তুই আপনি? যে আমাকে ছেড়ে দি দেখে খালি আমি কি ক্ষমতা সেই তো দেয়াই রাখছে। জেলের বাইরে ক্ষমতা দেখাবেন? হ্যাঁ, আমি তো এখানে কিছুই করতে এই পারবো না। সাধারণ মানুষের ক্ষতি করা বাদ দেওয়া লাগবে। আমি তো এখানে কিছুই করতে পারবো না। আপনি তো কোনো তুই ক্ষতি খালি করেন নাই। ছেড়ে দি দেখ আমি আমার কি ক্ষমতা দেখে। মানে সাবেক এখন ঝুলের থেকে বাইর করে দিতে করছে, বুঝছেন? হুম, ওটি কি হবে? তাই হ্যাঁ ওর জাত করার পর সেরতে হবে। এমন জাত করা করবো আমারে যাতে রাস্তায় কোনোদিন কোনো দাঁড়ায়। মানুষের রাস্তা পথে কত বড় সাহস! কাটা হয় না দাঁড়ায়, আমার সামনে দাঁড়াইছে। এর ক্ষমতা কি? হুজুর ওকে শাস্তি দেন। আমার রূপ। আমি তোর সদস্যের রূপ দেখাইছি না। শাস্তি না দিলে হবে না। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহু আকবার। হুজুরকে কঠিন শাস্তি দিতে হবে। ওই রোগীর সাথে আর কি কি করছো ক? ওই রোগীর সাথে কিছু করেছি। ওই রোগীর সাথে কি কি করছো ক? মেলা কিছু করেছি। হ্যাঁ, মেলা কিছু করেছি। ওর ধারে পাশে আর হেসা যাবিলে। আমি এই জন্য তো কাল ডাকেছি। আমার সামনে দাঁড়াইছো ভালো কথা। আমার সামনে দাঁড়াইছো ভালো কথা। আমি যে কাজ করি আমার সাথে এটা দেখা হতেই পারে ভাই। আমি দেখি ওটাই স্বাভাবিক। জি শাড়ি দিকে আছে আমি হাঁটতে চলে বেড়াচ্ছে। হ্যাঁ, হাঁড়ি চলতে বেড়াবি। ওই ধীরে ধীরে বেড়াচ্ছে। ও তো মানুষ, ও তো হাঁটি চলাফেরা ভাই, করতে ওর পারে। তো এক সাইড চলে গেছে, প্যারালাইসিসের ভিতর চলে গেছে। পরে ওইটা আবার ঠিক করলাম, বুঝছেন? আসলে মানুষের কষ্ট দিলে সহ্য হয় না ভাই, বুঝতে পারছেন? ওই আপনার যে কাজগুলা করছিল, মানে ধীরে 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 রক্ত শূন্যতা, রগ চিকন হয়, মরে যাবে এরা তো জিন জাতি তো এটা বুঝে না। ভাই। জিন জাতি তো এরা বুঝে না এটা। না না, এটা তো বুঝেন, ওরা চাই যে মানুষ শাস্তি মানুষের ক্ষতি করতে পারলে এরা মনে হয় যে এরা সুখী। ওরা আনন্দ পায়। হুম। আবার আমি কি 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 দেখা হচ্ছে? হ্যাঁ, কয়জন আসো, কয়জন এখানে, কয়জন আসো? আমি কিন্তু আবার শাস্তি দেবো কিন্তু। আমার সাথে কথা কয়। হ্যাঁ, কথা কথা আমার সাথে। কয়জন আসো? কয়জন আসো? আমরা তিনজন। হ্যাঁ, তিনজন। 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 হ্যাঁ তিনজন। কিন্তু ওই যে যে রুগীকে আমি ভালো করছি, ওই রুগীর কাছে আর কোনোদিন ওই রুগীর কাছে যাওয়া লাগলে এমনি ও আসতে পারতেছে না। কোথায় হুজুর আমার এখনো ভয় আছে, আমার যাওয়া সম্ভব নয়। আমি কইছি কোনো সমস্যা নাই, আমি যাব, যাই এটি দেখবো। তখন খাতে মন চায়। ও কিছু করা যাবে না। ওর হাতে যে তাবিজটা দেওয়া আছে, তোর মতন জিন 3 নিলায় 70,000 জিন যাও ক্ষমতা নাই ওই তাবিজ ছুটাইনি। ও যে তাবিজটা আমি দিছি। হ্যাঁ, তুই কি করতে কি করে ছাড়েছে তুই ওকে তাবিজ দিছো? তাবিজ তো অবশ্যই দেবো। তো তাবিজ দেওয়া লাগবে না আমার। এখন দিসনি। দিয়েছি দেখি তো আল্লাহর রহমতে এখন বাঁচছে। ওই জন্য আমি ওর কাছে ফিরতে পারতেছি না। আর যাদেও পারবো না। তোর 3 দিন লাগে, হুজুর। 70,000 জিনও পারবি না। হুজুর হ্যাঁ বলেন। এই এলাকা ছেড়ে ওর চলে যেতে হবে। এলাকা ছাড়ে মানে এই এলাকায় তো থাকাই যাবি না, সুদা হিসাব। হুম এলাকায় থাকাই যাবি না। ও লাভ পাচ্ছিস ওখান থেকে। এটা হ্যাঁ ও তো টেম্পার বেশি হয়েছে। তো কি হয়েছে? আপনি ভাই আপনি করছেন না? হ্যাঁ টেম্পার বেশি হয়েছে। আমার কিছু করতে পারবো না তুমি। হুজুরে খালি কয় যাচ্ছে দিতে। হুম দেখে কি করি আমি। বাইরে আসেও কিছু করতে পারবো না, গায়ে হাতি দিতে পারবো না তুমি। গাও বন্ধ, সব গাও বন্ধ, হ্যাঁ ছেড়ে দিয়ে সব গাও বন্ধ, সমস্যা নাই। কি করবো? তুই খালি ছেড়ে দিয়ে রাখে। হ্যাঁ তোর গা বন্ধ সব ছিটি ফেলাম। ছাড়িয়ে দিলে বেরি হতে পারবেন না, একবারে পুরি ছাই হয়ে যাবে না আগুনে। ক্ষমতা কি? হ্যাঁ, ক্ষমতা না হইলে এমনিতেই হয়েছে। হুজুর এক বন্দি করে ফেলাম তো, মানে এত কথা বলে কেন? লোক তো হ্যাঁ ওখান থেকে বাইর করে দিছিল কি জন্য? কই থাকি জিনের
ইয়ার থেকে শহরে থেকে এই যে ঘাড়তেরা হুজুর এরে তো ছিল অনেক বছর আমি না রাখাই শক্তি দে আমার যা দিছে তার থেকে একটু শক্তি বেশি দে দেয় নাই দেয় নাই দেয় নাই না। দিবি কি জানি এই শক্তি যে কাল আগে আমি ওর সাথে খুব খারাপ আচরণ এই করতাম। শক্তি গুণে যে মানে কাজ সারা ব্যবহার করবো যে আরে ওই শক্তি পাইলে ভাই তো তোর মতন তোর হুজুরে আমি তুরি মাই ফেলে দিতাম তুরি মাই দিতাম আমি ওই জন্য তো দেয় নাই ওই শক্তি চলনটাই তো খারাপ এর চোখ গুণই তো খারাপ এর শক্তি দিবি কি জন্য ওই জন্য তো দেয় নাই হুজুর আর ওই দলে থেকে বাইর করে বসে দিছে থাকবো আর আমি রোগী তুই ভালো করবো তোর তোর লাগান তো কোনো জিন, ক্ষমতাই আছিল না তোর লাগান আমার ওই জিন ক্ষমতা থাকলে আমার শরীরে যে কতটি ধারণ করা আছে এটা তুই জানিস না আর এই যে দেখতেছ শেষ কাজ এই যে শেষ কাজ এটির ভিতর ওই যে একটা বোতল বোতলই তো সাধারণ বোতল এটি সাধারণ বোতল হ্যাঁ। এটা তো সবগুলো জানে ভাই সাধারণ বোতল কিন্তু এই বোতলে হুজুর এটাও এই পাথরটা জানে না দিয়ে যদি একবার যদি আটকা দেই তোর লাগান 70,000 জিনে এক বোতলে থাকবে এক বোতলে রাখা যাবে এইটুকু তাহলে তুমি 70,000 দিন রাখো কিভাবে এই তো হ্যাঁ তুই দেখবো নাকি ঢুকবো ঢুক তাহলে আয় দেখা দে ঢুকবো নাকি? ঢুকলে আর বাতে বলে তাহলে হ্যাঁ আমি তোকে একটা সুযোগ দেব তোর এই এলাকা ছাড়ে চলে যাওয়া লাগবে না আর জীবনে না ওর গায়ে যে তাবিজ আছে ওর গায়ে জলে হাত দিস তুই হ্যাঁ পুরি যাবো কিন্তু আমি তোকে মানা করে দিয়ে যাচ্ছি এটি একবার ভস্য হয়ে যাবে ভরসা হয়ে যাবো কিন্তু আমি এটি মানা করে দিয়ে যাচ্ছি আর যদি আমার কথা না শুনিস আর একটা কথা আমি কয়ে যাচ্ছি কোনো কবিরাজের সামনে আমি হোক আর আরেকজন হোক কোনোদিন যাবো লাই কোনোদিন লাই এতে মঙ্গল হবে তোর আর যদি যাস অবস্থা পরিণাম ভয়ানক হয়ে যাবে তুই ভয়ানক আমার সাথে কি ভয়ানক করবি তুই হ্যাঁ কথা কয় কিভাবে দেখছেন হুজুর ওকে শাস্তি দেন তো আমার সাথে তুই কি ভয়ানক করবি রে এই কি হয়েছে কি হয়েছে তুই তোর ডাক খুলতে করে হ্যাঁ হ্যাঁ আসেন আসেন এই পর্যন্তই আসেন কোনো কিছু করার আর শক্তি হবে এর সাথে ভালো ভালো করে কথা কয় হবে না ভাই হ্যাঁ, তুই ভয় আগে দেখাবো আগে। হ্যাঁ এক আগে আমি এই হ্যাঁ তুই ভয় দেখাবো কোচের কালি তুই দিয়ে সেদিন পাইছি গেছো খালি কোচের কালি দিয়ে আগে একটু সাইজটা করে দিলে আরে ভ্যানটার শুদ্ধি আমি খাচ্ছে চাইছিল তো রে এটা হ্যাঁ দেখ এখন কিরম লাগে দেখে ওটা বলিস না ওটা বলিস নি রে তুই ওটা বলিস নি রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ এই বদ জিনকে তুমি হয় হেফাজত করো তোমার খুশি যেটা ভালো লাগে আল্লাহ এটা তোমার পর আমি বাইরে দিলাম তিনজন আছে তিনটি কালি গাড়ছে বুঝেন নাই ভাই হুম কোনো ভুল করা যাবে না এই জায়গায় একটা কোচের কালির অনেক মূল্য আমার কাছে সাধারণ মানুষের কাছে কিরম আছে আমি জানি না কিন্তু এটি মূল্যবান একটা জিনিস তাহলে তুই এখান থেকে চলে যাবো আধার কাম বাদে নাই আধার কাম বাদে নাই চির জীবন কাল লাগে এই পথ ছাড়া লাগবে চির জীবন কাল লাগে আমি সব কোথ যাবো আমার দুই চোখ আর যাচ্ছে যাবো হ্যাঁ আমি ছেড়ে যাবো ওই দুই চোখ যা সেতে যাবে ওখানে যাও তো জ্বালাতে পারে আরেকজনে হ্যাঁ আমি ওটা আপনার ঠিকানায় পাঠাতে হবে হুজুর আরে আমার ঠিকানায় আমি পাঠা দেই আমার ঠিকানায় ভালো একটা জায়গা থেকে পাঠাই দেন আমার ঠিকানায় তোকে একবার দাফন করে দেই আমি দেবো কি দেখিস তোর কি দেখিস আমার সব কথা কওয়া লাগবে সময় নাই সময় কম আমার হুজুর গভীর রাত তো অনেক রাত তো আর হুজুর ভাই যে রুগীর কথাটা বললাম না, অনেকবার কলও দিছে রোগী দেখতে যাওয়ার জন্য আর বোঝেন নাই ইমার্জেন্সি আমার কথা যে সময় কম তুই যদি মনে করিস যে আমার স্থায়ী জায়গায় যাবো তাহলে একমাত্র ব্যবস্থা আছে তো কবর দেওয়া তো সুন্দর করে কবরস্থ করে থুই চলে যাবো বুঝি দুই কবরের মাঝখানে তো থুই আটকা দেবো যাতে জীবনে আর না বাড়াস তুই এই তো ভুল করলো এই তো দেখছেন? ভাই নাহলে এমনি হবে না হুজুর। সবাই বুঝে এমনি হবে হুজুর ভরি দুই কবরের মাঝখানটা গাড়ি থুই দেবো এই যে কবরস্থ হয়ে গেছে। বোতল বন্দি করা আছে না যেগুলি ওর সাথে পাঠাই দেন হুজুর তা শেয়া করেন মানতেছে না ওই যে সৈন্যর বট গাছ আছে না হ্যাঁ 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 ওই বট গাছে পাঠা দেন ওখানে তো কোনো বাড়ি ঘর নাই ওখানে পাঠা দেন
ওই যে আগে যেখানে পাঠাইছিলাম, হ্যাঁ হ্যাঁ এই তো ভালো কথা কইছে। আচ্ছা, ওখানে পাঠালে তো আপত্তি নাই ভাই, কিন্তু আসলে মানুষের ওখানে কিছু- গেলে তো আপনার নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ নিয়ন্ত্রণে থাকবি, ও গাছে আমার বরবাদা আছে, তো হ্যাঁ। সমস্যা নাই। ওখানে ভালো কথা কইছো রে। আর দরবেশ হুজুরের গাছ ওটা, হ্যাঁ সমস্যা হ্যাঁ নাই। কিন্তু তাহলে একটু সময় নেওয়া লাগবে আমার, যে একটু দেখা লাগবে। তো দেখেন, কথা বলে দেখেন কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তোমার দোহাই দিলাম আল্লাহ, মা ফাতেমার দোহাই দিলাম আল্লাহ। দরবেশ হুজুরের সাথে আমাকে একটু যোগাযোগ করে দাও আল্লাহ। আল্লাহ হযরত আলীর দোহাই দিলাম আল্লাহ, তুমি রক্ষা করো। আমার খুব মজা হবে ওখানে গেলে। কি দেখলো তুই? ঘটনা ভাই একটু খারাপ খারাপই ভাই। হুম। দরবেশ হুজুরের শরীরটা খারাপ, বুঝছেন? আচ্ছা হালিম, তোর যেখানে ভালো লাগে তুই পাঠা দে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, দেখা করতে হচ্ছে। তাহলে দেখা যদি করাই লাগে, তাহলে তো আর আজকে তো সম্ভব না। আজকে ওই রোগীর বাড়িতে আমার যাওয়াই লাগবে, যত রাতে হয়ে যায়। হ্যাঁ, রাত করে যেহেতু সমস্যা হয়েছে ওখানে তো যেতেই হবে, কিন্তু এত গভীর রাতে হুজুর আচ্ছা আমি তাও আমাদের তো, চেষ্টা করবো, আজকে যাওয়ার আমি চেষ্টা করবো। কিন্তু ওখানে না গেলে তো জায়গাটা তো অনেক দূরে, বাঁচানো সম্ভব হবে না মনে হয়। জায়গাটাও দূরে, দুর্গম এলাকা, আর দরবেশ হুজুরের জায়গাও তো দূরে। হুম। আমরা যে জায়গায় আছি কঠিন। তাহলে সিদ্ধান্ত, সৈন্য বট গাছ, হ্যাঁ ওখানে চলে যাওয়া লাগবে। হ্যাঁ যাবো। আর যদি জায়গাটা, যদি ওখানে আরো জিন বন্দি আছে, ওর সাথে মিলিত ভাবে থাকা লাগবে, কোনো দুষ্টামি করা যাবে না। আমাকে বলো। ঠিক আছে? হ্যাঁ তাহলে কথা কিন্তু এখানে শেষ। হ্যাঁ যে দুই ভাই আছে হ্যাঁ আর তুই, হ্যাঁ এই তিনজন চলে যাবো। হ্যাঁ যাবো। ঠিক আছে? হ্যাঁ যাবো। কথা শেষ কিন্তু। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আল্লাহ যে জায়গায় আমি পাঠাচ্ছি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। সবই নতুন জায়গা যাবো রে, নতুন জায়গা যাবো। আল্লাহ। বটগাছ, মানুষ আর জিন জাতি বটগাছ আল্লাহ। আমার একটা প্রিয় জায়গা। হ্যাঁ তোর কথা আমি সন্তুষ্ট হয়েছি রে। হ্যাঁ মানুষ আর জিন জাতি আল্লাহরই সৃষ্টি, জি। হিসাব দিতে হবে দুইজনেরই। সত্যের মিথ্যার সবকিছুর হিসাব দিতে হবে। এখন আসলে মানুষের বানাইছে হচ্ছে শক্তিশালী হিসাবে, জিন তুই পাঠাই দে মানুষের আমার। গোলামি করবি, হ্যাঁ। এটাই স্বাভাবিক। তুই পাঠাই দে আমার, তাড়াতাড়ি দে, আমার সহ্য হচ্ছে, তাড়াতাড়ি পাঠাই দে তুই। দেখছেন? হ্যাঁ দে, পাঠাই দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার নাম নিয়ে আমি পাঠা দিচ্ছি আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس বসেন, এনে বসেন, বসেন, আপনি বসেন, বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তোমার দোহাই দিয়ে সারে দিচ্ছি আল্লাহ, ইবাদত করো আল্লাহ। ভাই একজন ধরেন, বিসমিল্লাহ বলে হাসনাকে ধরে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবস। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাইছেন যে আমার সামনে যে দাঁড়িয়ে ছিল
গত ভিডিও দেখছেন। আসলে আমার একটা উদ্দেশ্য ছিল যে কে আমার সামনে দাঁড়িয়ে আসলো এটা দেখার। তো এরা 3 জন আসছিল, এই বড়। আর যে রুগীটার কাছে আমার যাওয়ার কথা ছিল সেদিন রাত্রে, আমি রাত্রে যেতে পারি নাই, দিনে ভাগে সকালবেলায় আমি গেছি, ভোরে নামাজ টামাজ পড়ে গেছি। তো আসলে রোগীর অবস্থা খুব খারাপ ছিল, আমি রাতে গেলে হয়তো বা আর একটু বেশি উন্নত হইতো। এখন আল্লাহর রহমতে সুস্থ আছে সে, তাবিজ পুরি দেওয়া হয়েছে। আমার বিশ্বাস তাবিজ যে নিয়মগুলো আমি দিছি সেই নিয়ম অনুযায়ী যদি সে চলতে পারে তাহলে ইনশাআল্লাহ একটা তাবিজের দ্বারা এদের মতো 70,000 জিনও কিছু করতে পারবে না। সমস্যার কোনো কারণ নাই। কোরআন যদি সত্যি হয়ে থাকে তাবিজটা অরিজিনালি সত্যি, এটা ভাবতে হবে। তাবিজ হোক 5 টাকা দামের, কিন্তু 5 টাকার দামের জিনিসের মধ্যে কোটি টাকার দামের জিনিসও ঢুকানো যায়, এটা সম্ভব। তো প্রিয় ভিউয়ার্স, কথা বেশি বাড়াবো না, আমি আরেকটা রোগীর কাছে যাবো এখান থেকে উঠেই। আর দরবেশ হুজুর একটু অসুস্থ আছে, দরবেশ হুজুরের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, সুস্থ যেন হয়ে যায়। আর কি জন্য আসলে অত কথা তো বলা যায় না। আর বিষয় হচ্ছে যে আমি দরকার হলে আজকে যত রাতই হোক আমি 1 পাক হলেও দরবেশ হুজুরের সঙ্গে দেখা করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কী কোথা থেকে দেখছেন, ভালো লাগবে ভাই। আসলে এই যে শীতের ভিতর কাদের জন্য কষ্ট করতেছে, আমার নিজের জন্য না আপনাদের জন্য। আমি যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে ক্ষতিটা কোন জায়গায় আমাকে বলে দিবেন কমেন্টে। আর জলিল ভাই হয়তোবা কাজের ব্যস্ততায় ভিডিওটা দেখতে পারতেছেন না, অবশ্যই জলিল ভাই লাগে সবগুলো দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। সব ভিউয়ার্সের জন্যই আমরা দোয়া করি ইনশাল্লাহ, প্রবাসী ভাইদের জন্য ভালোভাবে যেন কাজকাম করতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।